বুধবার সকালে চোখের জলে শেষ বিদায় জানানো হয় নিলামবাজারের বেড়াজালে যান দুর্ঘটনায় হত পাথারকান্দি চাঁদখিরার একই পরিবারের 4 সদস্যকে এদিন সকালে স্থানীয় কবরস্থানে অগণিত জনগণের উপস্থিতিতে শোক বিহ্বল পরিবেশে সমবেত জানাজার নামাজ শেষে মৃতদেহগুলি কবরস্থ করা হয়। এদিন অনুরূপভাবে কেউটির মৃত মহিলাকে কবরস্থ করা হয়। এর আগে মঙ্গলবার রাতেই মৃত অটো চালকের পার্থিব দেহ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য যে মঙ্গলবার দুপুরে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় করিমগঞ্জের নিলামবাজার এলাকার বেড়াজাল সংলগ্ন 8 নং জাতীয় সড়কে দুটি বাহনের সংঘর্ষে অটো চালক সহ পাথারকান্দির 6 যাত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটে। এদের মধ্যে এক নিষ্পাপ শিশুও ছিল। মৃতদের মধ্যে 5 জনের বাড়ি পাথারকান্দির চাঁদখিরায়। জানা গেছে মঙ্গলবার দুপুরে চাঁদখিরার বাসিন্দা গুলজার হোসেন স্থানীয় অটো চালক রুহুল আলমের অটোতে করে নিজের মা, শাশুড়ি, স্ত্রী ও শিশুপুত্রকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখানোর জন্য করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। সঙ্গে থাকা তার শাশুড়ির বাড়ি আজিমগঞ্জের কেউটিতে। তিনি গত কয়েকদিন ধরে মেয়ের বাড়িতে ছিলেন। তাদের বাহনটি নিলামবাজার বেড়াজাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হোন্ডাই গাড়ি তাদের গাড়িতে অতর্কিতে ধাক্কা দিলে ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে। এতে অটো গাড়িটি দুমড়ে মুচড়ে মণ্ডে পরিণত হয়। পরে দুটি বাহন ছিটকে পড়ে পাশের জলাভূমিতে। প্রত্যক্ষদর্শীদের কথায় উক্ত দুর্ঘটনায় 4 জনের উপস্থলে মৃত্যু হয়। পরে অন্য 2 জন আহত হয়ে করিমগঞ্জ সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মৃতদের মধ্যে রয়েছেন গুলজার সহ তার মা হাসিনা বেগম, শাশুড়ি বেদুনা বেগম ও স্ত্রী জাহিদা বেগম, শিশু সন্তান শাহিদুল হাসান ও অটোচালক রুহুল আলম। ঘটনার পর প্রতিবাদী জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। পরে টালমাটাল পরিস্থিতি সামাল দিতে ডিসি মৃদুল যাদব ও এসপি পার্থপ্রতিম দাস দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনগণকে বুঝিয়ে মৃতের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিলে প্রায় 3 ঘন্টা পর সড়ক অবরোধ মুক্ত হয়। এ কাণ্ডে গোটা ঘটনায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার পর নিলামবাজার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাহন দুটির নিজেদের জিম্মায় নেয়। এদিন বিকালে মৃতদেহগুলো ময়নাতদন্তের পর পৃথক পৃথক অ্যাম্বুলেন্সে করে পাথারকান্দিতে পৌঁছাতেই কান্নায় ভারী হয়ে যায় পুরো এলাকার আকাশ বাতাস। এতে এক মহিলার মৃতদেহ কেউটিতে নামানো হলে বাকি 5টি মরদেহ পৌঁছায় চাঁদখিরাতে মাথায়। তখন ক্ষুব্ধ জনতা স্বাভাবিকভাবে আবেগ বিহ্বল হয়ে আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়ক অবরোধ করে বসেন। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাস্থলে ছুটে যান ম্যাজিস্ট্রেট তথা সার্কেল অফিসার বলিন বাবা বাদারি, ইন্সপেক্টর ওসি দীপক দাস। তারা উভয়ই প্রয়াতদের আত্মার সদ্গতি কামনার পাশাপাশি নিহতদের পরিবারকে সরকারি তরফে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলে ঘণ্টাখানেকের মধ্যেই পথ অবরোধ মুক্ত হয়। এই কাণ্ডে বৃহত্তর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই হৃদয় বিতরক ঘটনার খবর পেয়ে পাথারকান্দির বিধায়ক সহ করিমগঞ্জের এমপি গভীর শোক প্রকাশ করে মৃতদের আত্মার সদ্গতি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা ও মৃতদের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। পূর্বে খবর সূত্রে আমরা পেয়েছি যে আমাদের চাঁদখিরা এলাকার 4 জন মানুষ, এখানের সুপরিচিত ব্যবসায়ী 4 জন, তার সাথে ওনাদের ফ্যামিলির আরো একজন 5 জন মানুষ কিছুক্ষণ পূর্বে নিলামবাজার বেড়াজাল নামের একটি জায়গায় রোড অ্যাক্সিডেন্টে 4 জন জায়গাতে স্পট ডেড হয়েছে এবং একজন বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা এই ঘটনা শুনে অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমসা পরিবার সহ এই এলাকার সমস্ত স্তরের জনসাধারণ আমরা সবাই মর্মাহত। আমরা এদের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি, শোকাহত। আজকে যেহেতু আমাদের পাথারকান্দি থালা এলাকা বর্তমানে 144 জারি রয়েছে, এর জন্য আমরা রাস্তায় স্ট্রাইক করতে পারিনি। আমরা বিভাগীয় কর্তৃপক্ষ, বিশেষ করে ডিসি মহোদয়, এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানাচ্ছি অনতিবিলম্বে যাতে অ্যাক্সিডেন্ট বেনিফিট এদেরকে 1 কোটি টাকা এদেরকে সরকার তহবিল থেকে সাহায্য প্রদান করা হয়। অন্যথায় যদি এদেরকে সাহায্য প্রদান না করা হয়, 144 আমাদের যখন শেষ হয়ে যাবে, তারপর আমরা এই বৃহত্তম এলাকাবাসী সহ আমরা ছাত্র সংগঠন সবাই ঐক্যবদ্ধভাবে বৃহত্তম গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব।